وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا إمام المرسلين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আপনাদেরকে আমাকে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই প্যারা নবী নূর নবী উম্মতের দরদ ও কান্দারে নবী মদিনার কামলিওয়ালা নবী, যেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনাকে আমাকে দান করেছেন, সেই নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় নবীর প্রিয় উম্মত হওয়ার জন্য সৌভাগ্য দান করে, সবাই বলে আমিন। কারণ হলো এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আপনি আমি কেউই থাকতে পারবো না। বাবার সামনে থেকে সন্তান চলে যায়, সন্তানের সামনে থেকে বাবা চলে যায়। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার কোনো সিরিয়াল নাই। জানি না কে কখন কার কাছে কখন মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়। সেই যখন মালাকুল মউত এসে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের নসিবে যখন যেন ঈমানটুকু নসিব করে, আল্লাহর কাছে সেই পানা দেয় বলে আমিন। আরো একটা খুশির বিষয়, ভালো লাগার বিষয়,
এই রবিউল আউয়াল মাস চলতেছে, রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় জুমাবার। এই মাসে আমাদের বিশ্ব নবী, নূর নবী, উম্মতের দরদি ও কান্নাবী নবী তিনি আগমন করেছেন এই মাসে। সেই নবীর আগমনের মাসকেও আমরা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে মুমিনদের ঈমান তাজা হয়। কারণ হলো এই মাসে রাসূলের জীবনী আলোচনা করা হয়, রাসূলের জীবনাদর্শ আলোচনা করা হয়। আলোচনা থেকে আমাদের রাসূলের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আরো বেশি বেড়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারিমে নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ অনুকরণ করো। ধরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই রাসূলের অনুসরণ করা প্রত্যেকের জন্য অবশ্যই কর্তব্য। যেটা পূর্ববর্তী নবী রাসূলগণ যারা এই নবীর উম্মত হতে চেয়েছিলেন, কিন্তু আমরা আবেদন ছাড়াই উম্মত হতে পেরেছি, এই জন্য তো খুশি না বাজার, আমরা খুশি না বাজার। যদি খুশি হয়ে থাকে তাহলে আমাদের কিছু করণীয় আছে, কর্তব্য আছে, করণীয় আছে, কর্তব্য আছে। কারণ যদি আলোচনা যাওয়ার শুরুতে আমি আপনাদের কাছে আবদার করব, রাসূলকে যদি সন্তুষ্ট করতে না পারেন, রাসূলকে যদি সন্তুষ্ট করতে না পারি বা না পারা যায়, তাহলে ওই মাটির নিচে যখন চলে যাব তখন কিন্তু আপনার আমার জীবনটা আরো কঠিন হয়ে যাবে। কারণ আপনি যদি এখানে রাসূলের অনুসরণ অনুকরণ করেন, রাসূল যেই পথ দেখিয়ে গিয়েছেন যদি সেটা পালন করা হয়, মানা হয়, তাহলে ওই আমলগুলো কিয়ামতের দিন আপনাকে, অর্থাৎ অন্ধকার কবরে আপনাকে পাহারাদার হিসেবে সেখানে নিযুক্ত হয়ে পাহারা দিবে। ধরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই যদি হাদিসের দিকে যদি আমরা তাকাই, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات فحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। আল্লাহ রাসূল বলেছেন, সকলেই খেয়াল দিবেন মনোযোগ সহকারে, যদি কোনো ব্যক্তি রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে, রাসূলের নামটা শোনার সাথে যদি এই ব্যক্তি বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল আরো বলেছেন, এখানেই বসে ক্ষেত্র হয় নাই, ওয়ারুফিয়াত লাহু 10 দারাজাতেন ওয়া হুদ্দাত আনহু 10 খতিয়াতেন। যেই ব্যক্তি রাসূলের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, একবার দরুদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি গুনাহ মোচন করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল আরো বলেছেন, ওয়ারুফিয়াত লাহু 10 দারাজাতেন। যদি একবার রাসূলের প্রতি যদি একবার দরুদ শরীফ পাঠ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন তার জন্য 10টি পদমর্যাদা বুলন্দ করে দিবে। জয় বলেন না সুবহানাল্লাহ। এজন্যই যেটা বলতেছিলাম, যদি কোরআনে কারিমের সূরাতুল আল ইমরানের ওই আয়াতের ভিতর দিকে যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায়, সে যেন আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করে। যদি আল্লাহর অনুসরণ অনুকরণ পেতে চায়, আল্লাহর মহব্বত পেতে চায়, আল্লাহর নৈকট্যতা লাভ করতে চায়, তাহলে যেন সে রাসূলের অনুসরণ করে। অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপরাশিকের জীবনের অপরাধকে আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। কারণ ক্ষমাশীল হলেন তিনি, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল। এজন্যই রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির দরুদটা হবে কানাত লাহু নূরুন
অর্থাৎ ওই ব্যক্তি ওই দূরত্বই হবে কিন্তু কবরে আলো স্বরূপ। ধরে বলেন না সুবহানাল্লাহ। যদি রাসূলের প্রতি আপনি দুরূদ শরীফ পড়েন, আমি দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ পাঠের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার অন্ধকার কবরে তার আলো হিসাবে as-সালাতু নূরুন যেহেতু বলা হয়েছে, কিয়ামতের দিন নামাজটা হবে তার আলো। আর শুধু নামাজটা যেখানে আলো হবে, আর অন্ধকার কবরে রাসূল বলেছে ওই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে অন্ধকার কবরে সেই ব্যক্তির জন্য ওই দুরূদ শরীফটা আলো হিসেবে পাহারাদার হয়ে যাবে। খুশি বলেন আলহামদুলিল্লাহ। এজন্যই যেখানেই শুনেন, যখন শুনবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযান দেওয়া হয় না? যখনই বলবেন শুনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যখন আপনার কানে যখন বেশি আসবে, যখন আযান দেওয়া হয়, যখন বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি সাথে সাথে ওই অবস্থায় বলবেন পায়খানা প্রস্রাব ব্যতীত। অর্থাৎ যখন এছাড়া যদি রাস্তায় থাকেন, কাজে কর্মে থাকেন, মুখে মুখে তখন আপনি বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মনে থাকবেন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান শুনবেন, সাথে সাথে রাসূলের নামটা যখন আপনার কানে যাবে, কানে যাওয়ার সাথে কেন আল্লাহ রাসূল বলেছেন রাগিবান ফুগু রাগিবান ফুগু রাগিবান ফুগু, তিনবার অভিশাপ দিয়েছে। কয়বার? কয়বার? তিনবার অভিশাপ দিয়েছেন। রাগিবান ফুগু রাগিবান ফুগু রাগিবান ফুগু, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই ব্যক্তি কোন ব্যক্তির নাক গোলায় পরিষ্কার হোক। তখন রাসূল বলেছিলেন যে যেই ব্যক্তির নিকট আমার নামটি উচ্চারিত হবে, যেই ব্যক্তির কাছে আমার নামটি স্মরণ করা হবে, যেই ব্যক্তির কানের মধ্যে আমার নামটা স্মরণ করা হবে, আমার নাম স্মরণ করার পরে যেই ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে না, ওই ব্যক্তি একেবারে ধুলায় ধূলিসাৎ হোক। বলেন না নাউযুবিল্লাহ। এজন্যই আপনার আমার যদি কাল কঠিন কিয়ামতের দিবসে আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, আল্লাহর কাছাকাছি হতে চাই, যদি আল্লাহর কাছ থেকে পদমর্যাদা লাভ করতে চাই, আল্লাহকে যদি আমি উপহার উপঢৌকন গ্রহণ করতে চাই, তাহলে আপনার আমার বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, বসে বসে অন্ধকারে আপনি নীরবে বসবেন, আমি যেন এই দুরূদ শরীফটা আল্লাহর রাসূল আমার দুরূদ শরীফটা তিনি নিজ কানে শুনতেছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর রাসূল নিজে বলেছেন ইন্নাল্লাহা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে একদল ফেরেশতা নির্বাচন করে রেখেছেন, একদল ফেরেশতা নির্বাচন করে রেখেছেন, যেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তাদের যে ব্যক্তি রাসূলের প্রতি যখন দরুদ শরীফ পাঠ করে, ওই পাঠ করার সাথে সাথে ওই ব্যক্তি ওই ফেরেশতা গিয়ে রাসূলের কাছে বলে অমুকের পুত্র অমুকে আপনার কাছে সালাম জানিয়েছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই যদি সবচেয়ে আজকে শুক্রবার দিন, জুমার দিন, আপনার আমার জন্য হজের দিন লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের জন্য তারা মক্কাতে যায়, মদিনাতে যায়। মদিনাতে গিয়ে শুধু একটু রাসূলের কাছে দাঁড়িয়ে মন মানে প্রাণ ভরে, মন খুলে প্রাণ ভরে তারা সালাম জানায়, বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলেই বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কাতে যায়, মদিনাতে যায় শুধু একটু সালাম দেওয়ার জন্য, কাবা শরীফটা দেখার জন্য, সেখানে গিয়ে একটা নামাজ আদায়ের জন্য, শুধু এই ফজিলত লাভ করার জন্য তারা এত টাকা করে খরচ করে যায়। আর আল্লাহর রাসূল বলেছেন আল জুমাতু হাজ্জুন লিল মাসাকিন, যেই ব্যক্তির সম্পদ নাই, অর্থ নাই, টাকা নাই, কড়ি নাই, পয়সা নেই, যেই ব্যক্তি মক্কাতে যেতে পারবে না, মদিনাতে গিয়ে রাসূলের রওজায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে পারবে না, সেই ব্যক্তির জন্য আমি আল্লাহর রাসূল নির্বাচন করে দিলাম, নির্ধারিত করে দিলাম as-salatu, অর্থাৎ জুমার দিন যে ব্যক্তি নামাজ আদায় করবে, ওই ব্যক্তির আমলনামায় শুধু ওই জুমার আদায়ের কারণে তার আমলনামায় হজের সওয়াব দান করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জুমার নামাজ আদায়ের জন্য আমরা কিন্তু মসজিদে আসি। জুমার দিনে যখন সূর্য উদিত হয় তখন কিন্তু ওই আসমান জমিনের যারা আছে সকলে ইস্তেগফার কামনা করতে থাকে,
তওবা করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চেতে থাকে, আল্লাহ এই জুমার দিনের উসিলায় আপনি আমাকে maaf করে দেন, আল্লাহ আপনি জুমার দিনের উসিলায় আমাকে আপনি ক্ষমা করে দেন। এজন্য যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জুমার দিনে 80 বার দুরূদ শরীফ পাঠ করবে আমার প্রতি কয়বার? 80 বার। যে ব্যক্তি জুমার দিনের একটা ছোট্ট একটা আমল যদি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, এই আবু হুরায়রা এত পরিমাণ হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে ব্যক্তি শুক্রবার দিনে আমার প্রতি 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 80 বছরের নেকি সওয়াব দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছরের? 80 বছরের একটা ছোট্ট আমল। আপনারা আগে রওনা করে আসবেন, আসার পরে মসজিদে বসবেন, শুধু আপনার নিয়তটাই থাকবে। আমি পিছনেও বলেছিলাম যে বাবারা ভাইরা আপনাদেরকে বলছি দুনিয়া শুনেন, এই যে আমার এই ওয়াকাল আলী জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকাল্লাহু, অর্থাৎ কিয়ামতের দিনে এই চামড়াগুলো কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন যে বলবে, মুখ বলবে, তুমি আজকে কেন আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দিতেছো? সূরাতুল হামিদ সাজদার মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, তখন সাথে সাথে চামড়া তার মুখ খুলে যাবে, চামড়া বলবে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। চামড়া নিজে বলবে যে আজকে আমাকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, সবাইকে শক্তি দিয়েছে, কেন আমি আজকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেব না? কঠিন আয়াত। এজন্যই যখন বাড়ি থেকে রওনা করবেন, মনে মনে দুরূদ শরীফ পাঠ করতে করতে আসবেন, মনে মনে জিকির করতে করতে আসবেন। শুধু 10টা মিনিটের জন্য আপনি আপনার মুখটাকে বন্ধ রাখবেন, জবানটাকে বন্ধ রাখবেন। আপনি যদি ওই রাস্তা দিয়ে যখন হাঁটবেন, ফেরেশতারা আপনাকে সালাম দিতে থাকবে, আপনাকে সালাম জানাতে থাকবে। দেখবেন আস্তে আস্তে আপনার আমার আমলগুলো কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট ছোট আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এটা বলতেছিলাম যেহেতু রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস রাসূল ছিলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি ততক্ষণ থেকেই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ তিনি মাটির মধ্যে ছিলেন, পানির মধ্যে ছিলেন, বাইনাল মা'i ওয়াত তিন অর্থাৎ পানির অংশে পানির মধ্যে ছিলেন, মাটির অংশ মাটির মধ্যে যখন সংমিশ্রিত ছিল, সেখান থেকে যখন আদমকে আনা হয়েছিল তার পূর্বেও কিন্তু আমি নবী ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক নবী রাসূল একটা কওমের জন্য এসেছিল। আর আপনার আমার নবী যেহেতু আল্লাহ হলেন এই বিশ্ব জগতের স্রষ্টা, বিশ্ব জগতের স্রষ্টা কে? না সন্দেহ আছে? সন্দেহ আছে কারো? কারণ আপনি আমি কিন্তু সূরাতুল ফাতিহার মধ্যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিশ্ব জগতের স্রষ্টা একমাত্র কে? জোরে বলেন না কে? আল্লাহ। আর সন্দেহ আছে? বলেন আমাদের মধ্যে এই বিশ্ব জগতের স্রষ্টা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিশ্ব জগতের স্রষ্টা একমাত্র আপনার আমার প্রভু, সেই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আল্লাহ। এজন্যই তিনি যখন এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা হয়েছেন, যেহেতু এই বিশ্ব জগৎ সৃষ্টিকর্তা যার সাথে বন্ধুত্ব করেছিলেন, যার সাথে বিদায় বানিয়েছিলেন, চিন্তা করেছেন দেখেন যে কি গভীর তাদের সম্পর্ক ছিল, তাদের কি গভীর বন্ধুত্ব ছিল, গভীর ভালোবাসা ছিল। যে বন্ধু যেহেতু আমি বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, এখান থেকে যদি একটু আমি কমিয়ে যদি আমার দোস্তকে আমি যদি সৃষ্টি করি, তাহলে হয়তো আমার দোস্তে আপনার শান্তি পাবে না, তৃপ্তি পাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেই বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। হে নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই বিশ্ব জগতের জন্যই কিন্তু আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব জগতের রহমত কে? আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী যাকে বলা হয় বিশ্ব নবী, সে কিন্তু বিশ্ব জগতের রহমত। কোন কওমের জন্য না, কোন জাতির জন্য না, কোন গাছের জন্য না, কোন মানব জাতির জন্য না, সবার জন্য তিনি একজন রহমত লিল আলামিন। শুধু তাই না, যখন দুনিয়াতে এসেছিল, যখন রাসূলের বয়স 35 বছর হয়েছিল, যদি রাসূলের জীবনী যতই শুনবেন আপনার ঈমান তার তাজা হবে। কি হবে? তাজা হবে, আপনার আমলটা বৃদ্ধি হয়ে যাবে। কারণ সূরাতুল আল ইমরান মধ্যে আছে, তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও রাসূলের অনুসরণ করো। যখন আমি ছোট্ট একটি ঘটনাই বলবো, অনেকেরই জানা আছে, শুধু স্মরণ করার জন্যই বলতেছি। যখন
রাসূলের বয়স যখন 35 বছর হয়ে গেল তখন কাবা ঘরটা সংস্কার করবে। ওই কাবা ঘরে দেখা যাচ্ছিল যে কিছু কিছু জায়গায় ওইখান থেকে ফাটল ধরেছে, এটাকে সৌন্দর্য করা দরকার। আর এই কাবা ঘরের সংরক্ষণের দায়িত্ব ছিল আর দায়িত্ববান ছিল আপনার আমার নবীর তার দাদার প্রতি, কিন্তু এই দায়িত্ববানটা ছিল, ধরে বলেন না সুবহানাল্লাহ। তারা আগের থেকেই ছিল, তারা মানে হানাফি ধর্ম সম্প্রদায়ের লোক, অর্থাৎ তারা ইবাদত বন্দি করত। রাসূলের দাদা কাবা ঘরের পাশে ওই যে পানির জন্য খাওয়া, যারা হাজে হজ করতে আসবে তাদের জন্য ওই পানির মশলা রাখতে ওখান থেকে পানি পান করত, বিভিন্ন সেবা দিত, কাবা ঘরের চাবিতে রাখতো। এটা কিন্তু আগেই আল্লাহ করে দিয়েছে শুরুতার দোস্তের খাতিরে। যখন কাবা ঘরটা সংস্কার করা দরকার, যখন উপর থেকে যখন এই যে ইটগুলো সরানোর দরকার, পাথরগুলো সরানোর দরকার, কারো সাহস হচ্ছে না যেহেতু আল্লাহর ঘর ইবাদতের ঘর। আজকে আমি মুসলমান হয় আমরা মুসলমান সম্প্রদায় হয় আজকে মসজিদের ধারে বসে গান বাজাই, বাদ্য বাজাই, মসজিদে বসে আমরা বিভিন্ন দুনিয়াবি কথা বলি। আর দেখেন তখনকার যুগে দেখেন যখন ইসলামের নামগন্ধ ছিল না, ইসলামের আলো ছিল না, কিছুই ছিল না, তখনকার যুগে তারা কিন্তু কাবা ঘরের একটা পাথর, তারা একটা বালুতত্ত্ব, তারা সাহস পেত না। এখনো দেখবেন কোন বিধর্মী কিন্তু মসজিদের কাছে আসলে তখন তারা খুব করে নম্রভাবে হেঁটে যায়। এই শব্দ না কোন বিধর্মী হিন্দু তারা মসজিদ পাশে আসতে চুপ করে কিনা একটা ঘোষণা, তারা অনেক শ্রদ্ধা করে। আর আমরা শ্রদ্ধা করতে পারি না, এটাকে সম্মান জানাতে পারি না। আমাদের ঈমান কোথায় চলে গেল দেখেন। যখন এমনি ভাবে সংক্ষেপ বলতেছি, যখন এই পাথরগুলো সরানোর পরে সকলে একটা ঐক্যমত হলো যে কেমনি ভাবে এটা সরানো যায়, তখন তাদের থেকে একজন বয়োজ্যেষ্ঠ বলল, ঠিক আছে আমি একটু সরিয়ে দেখে আমার প্রতি কোনো বিপদ আসে কিনা। উনি যখন সরাইলো, দেখতে পেল কোনো বিপদ আসে নাই, তখন সে মনে মনে ভাবতে লাগলো, তাহলে যখন চলো আমরা সকল সম্প্রদায় গিয়ে আমরা এই কাবা ঘরটাকে সংস্কার করে নেই, আমরা এই পাথরগুলো সরিয়ে নিই, সরিয়ে আবার নতুন করে সুন্দর করে চাকচিক্যময় করে নিই, ধরে বলেন না সুবহানাল্লাহ। যখন তারা এই কাজ করতে লাগলো, এক কোণায় গিয়ে একটা পাথর বাঁধলো, তার নাম হলো হাজরে আসওয়াদ। এখনো কাবা শরীফের যে হাজরে আসওয়াদটা এখনো বিদ্যমান, জান্নাতি পাথর। কোথা থেকে আসছে? জান্নাত থেকে আসছে। এখনো চুম্বন করতে হবে হাজরে আসওয়াদে। অর্থাৎ যখন আসমান আসার পরে এখন এই পাথর কে সরাবে, সকলের মধ্যে দ্বন্দ্ববাদে বেঁধে গেল। সকলের দ্বন্দ্বের মধ্যে পতিত হলো, কে সরাবে, কে মর্যাদা লাভ করবে। সকলের মধ্যে যখন দ্বন্দ্ব, তাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলল, আমি তোমাদেরকে একটা সমাধান দেই, আমার কথাটা তোমরা একটু স্মরণ করো, একটু শোনো। কি তাহলে বলো? কালকে যেই ব্যক্তি এই হেরেম শরীফে যেই ব্যক্তি সর্বপ্রথমে সে পা রাখবে, যেই ব্যক্তি ইবাদত করতে আসবে, সেই ব্যক্তি যেই ফয়সালাটা দেয় আমরা সেই ফয়সালাটা মেনে নেব। সকলে এই প্রস্তাবে রাজি হয়ে গেল। রাতের অন্ধকারে, রাত গভীর হয়ে গেল, সকল নেতারা সকলে পথ পেতে বসে আছে, সকলে কাবা ঘিরে চারপাশে বসে আছে। হঠাৎ করে তারা দেখতে পেল ওই যে আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। সকলে চিৎকার করে বলল যে আমাদের আলামিন আসতেছে। কে আসতেছে? আলামিন বিশ্বাসী আসতেছে। ওই আলামিন যেটাই আমাদেরকে সিদ্ধান্ত দিবে আমরা সেটাই মেনে নিব, আমাদের সিদ্ধান্তটা সেটাই মেনে নেওয়া হবে। রাসূল আসার পরে তাকে বললাম, আমরা তো এমনি ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, তোমার সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে একটা সমাধান দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছিলেন, দাও একটা বিছানা নিয়ে আসো, চাদর নিয়ে আসো। রাসূল সেখানে পাথরটা বসানোর পরে বললেন যে তোমরা চতুর্দিক থেকে তোমরা এই পাথর সাজাও, তারপরে নিয়ে আমরা এক কোণায় বসিয়ে দিই। দেখেন রাসূল আসার আগেও তার জ্ঞানের পরিমাণ কত ছিল, তার গভীরতা কত ছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীর আগমনের মাস আমাদের কাছে এসেছে। এজন্য আমি আগেও বলেছিলাম যে এই মাসে আমরা সকলে ঈদে মিলাদুন নবী যে যেখানে আছে, যে অবস্থায় সুন্দরভাবে পালন করো, পরকালীন নাজাতের জন্য রাসূলের নৈকট্য লাভের জন্য আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।